গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন ইনফরমেশন পেয়ে থাকো। তার পাশাপাশি এ সকল জব এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিকের ক্লাস পেয়ে থাকো। সঙ্গে আরও অন্যান্য টপিকের ক্লাসও পেয়ে থাকো এই চ্যানেলে। আশা করি তোমরা এই চ্যানেলের মধ্যে যে ক্লাসগুলি হচ্ছে সবগুলি তোমরা ঠিকঠাকভাবে ফলো করছো, যাতে তোমাদের এক্সাম ভালো হয়। এখন রিসেন্টলি ফায়ার সার্ভিস এবং ফায়ারম্যানের নোটিফিকেশন এসেছে, তার জন্য তোমাদের অনেক একটি সুবর্ণ সুযোগ আছে। এই জবগুলা তোমরা ইজিলি পেতে পারবে। আর এই জবগুলো পাওয়ার জন্য কর্মকর্তা ইউটিউব চ্যানেল তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করবে। ঠিক আছে, আজকের যে অঙ্ক ক্লাসটা ওই রিলেটেডই। এখানে আমাদের যে অ্যাপটিটিউড আর ম্যাথমেটিক্সের যে টপিকটা আছে এর মধ্যে কিছু রিজনিংয়ের পার্ট আছে। আর রিজনিংয়ের বেসিক থেকে আমি তোমাদের করিয়ে দেব। আর অঙ্কের ক্লাসও তোমরা টাইম ইন্টারভেলে পেয়ে যাবে, যেমন নর্মালি তোমরা পাচ্ছ। আজকের যে টপিকটা, এই টপিকটা আমি সিরিজের থেকে নিয়েছি। সিরিজের একদম বেসিক কনসেপ্ট আজকে আমি তোমাদের বোঝাবো, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স করবো। ঠিক আছে, কারণ এই টপিকটা যেহেতু নতুন, এখানে অনেকেই আছো যারা নতুন এরকম সিরিজের অঙ্ক করবে, তার জন্য আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। আর যারা পারো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদেরও একটু নলেজ ইমপ্রুভ হবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই দেবে, কারণ তোমাদের এক্সাম কীভাবে ভালো করতে হবে, তোমাদের কি দিলে কি প্রোভাইড করলে তোমাদের এক্সামগুলি ক্লিয়ার করতে সুবিধা হবে, এটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা ওইভাবে কর্মকর্তা ইউটিউব চ্যানেল তোমাদের সহযোগিতা করবে। দেখো, এখানে আমি সিরিজের নামগুলি ইংলিশে লিখেছি। আমি যে বলবো তোমরা একটু ইংলিশেই এগুলি মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ বেঙ্গলি নামগুলো আরও অনেকটা কমপ্লিকেটেড, তোমাদের অনেক কনফিউজ করে দেবে। ঠিক আছে, যেমন এখানে অ্যারিথমেটিক সিরিজ, সমান্তর প্রগতি, ঠিক আছে, এরকম অনেক কমপ্লিকেটেড নাম, আরও তোমরা কনফিউজ হয়ে যাবে। এর থেকে ভালো তোমরা ইংলিশ টার্মগুলি মনে রাখো, তোমাদের অনেকটা সুবিধা হবে। প্রথমে একটু অসুবিধা হলেও কিন্তু আস্তে আস্তে তোমরা ইজিলি পারবে। আর এখানে আমার অঙ্কের মধ্যে নামের কোনো দরকার নেই। তোমরা অঙ্কের নিয়মটা বোঝো, অঙ্কটাকে আমি কীভাবে করছি ওইটা বোঝো। ওই বেসিসেই তোমরা কি পরীক্ষার মধ্যে পাবে। পরীক্ষার মধ্যে তোমাদের নাম জানতে হবে না, বা নাম কেউ জিজ্ঞাসা করবে না। দেখো, সিরিজের মধ্যে বা রিজনিংয়ের যে পার্টটা অ্যাপটিটিউড, এখানে আমি সিরিজ নিয়েছি। এই সিরিজের মধ্যে মেইন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হলো যে আমাকে কতগুলো নাম্বারের একটা গ্রুপ দিয়ে দেবে। এই গ্রুপের মধ্যে একটা সেম প্যাটার্ন আমাকে খুঁজে বের করতে লাগবে, এবং যে প্যাটার্নের বেস করে আমার যে মিসিং যে নাম্বারগুলি, এই নাম্বারগুলি ক্যালকুলেট করতে লাগবে। ঠিক আছে, একটাই মাত্র কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে আলাদা আলাদা ফরম্যাট আছে। কি বললাম কনসেপ্টটা, যে আমাকে কতগুলো নাম্বারের একটা গ্রুপ দিয়ে দেবে, এই গ্রুপের মধ্যে কিছু নাম্বার মিসিং থাকবে। ক্লিয়ার? আমাকে সেম একটা প্যাটার্ন খুঁজে বের করতে লাগবে প্রত্যেকটা নাম্বারের মধ্যে, আর ওই প্যাটার্ন অনুসারে আমি মিসিং নাম্বারগুলো বের করবো। এতটুকুই আমার কাজ। এখন এই অঙ্কগুলো করতে মেইন আমার যেটা শিখতে লাগবে, প্লাস আমাকে বুঝে বের করতে লাগবে, সেটা হলো প্যাটার্নটা। ঠিক আছে, এর মধ্যে আমি কমন কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তারপর অ্যাডভান্স লেভেলে যেগুলি কমন প্যাটার্ন না, যেগুলি আলাদাভাবে বের করতে হয়, ওগুলো নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্যাটার্নটা অ্যারিথমেটিক সিরিজ। এই সিরিজটার মধ্যে কি হয়, যে প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা সেম নাম্বার যে ডিফারেন্স থাকে, বা সেম নাম্বার প্লাস হয়ে হয়ে নেক্সট নাম্বারটা আসে, বা সেম নাম্বার মাইনাস হয়ে হয়ে নেক্সট নাম্বারটা আসে। দেখো, প্রথমটার মধ্যে কি লেখা আছে, 5 থেকে 10। ঠিক আছে, তাহলে আমি 5 থেকে 10 যদি বলি, এখানে +10 হয়েছে। আবার 10 থেকে 15, সেম এখানে +5 হয়েছে, সরি +5। 15 থেকে 20, +5। 20 থেকে 25, +5। এখন আমার প্যাটার্নটা কি চলছে, প্রত্যেক আগের নাম্বারটার সাথে +5 করে পরের নাম্বারটা, আগের নাম্বারটার সাথে +5 করে পরের নাম্বারটা। এর মানে তাহলে এই যে নেক্সট যে নাম্বারটা হবে, এই নাম্বারটা কত হবে, 25 এর সাথে +5 করবো। 25 এর সাথে +5 করলে কত হবে, 30। মানে আমার 30 হবে আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। সেম অ্যারিথমেটিক সিরিজের মধ্যেই উল্টাটাও হতে পারে, যে সেম নাম্বার মাইনাস হয়ে হয়ে আগেরটা থেকে একটা ফিক্সড নাম্বার মাইনাস হয়ে নেক্সট নাম্বারে যাবে। ফিক্সড নাম্বার মাইনাস হবে, আমি নেক্সট নাম্বারটা পাবো। যেমন দেখো, এখানে 50 থেকে কত এসেছে, 47, মানে -3। 47 থেকে 44, -3। 44 থেকে 41, -3। 41 থেকে 38, -3। 38 থেকে -3 করলে কত হবে, 35। মানে আমার মিসিং নাম্বারটা হবে এত। তারপরের নাম্বারটা কত হবে, 32। তারপরের নাম্বারটা কত হবে, 29। এরকমভাবে আমার নাম্বার চলতে থাকবে। ঠিক আছে, আমাকে যতগুলো নাম্বার বের করতে বলবে আমি
ততগুলো নাম্বারেই বের করতে পারবো। বুঝতে পেরেছো? এখন নেক্সট আরেকটা যে সিরিজ, সেই সিরিজটা হলো জিওমেট্রিক সিরিজ। এটার মধ্যে কি হয়, এটার মধ্যে আমি সেম কনস্ট্যান্ট একটা টার্ম কি করেছি, প্লাস করেছি অথবা মাইনাস করেছি। আর এটার মধ্যে হবে মাল্টিপল বা ডিভাইড। এটার মধ্যে মাল্টিপল হবে বা ডিভাইড হবে, আর এটার মধ্যে হয়েছে প্লাস বা মাইনাস। ঠিক আছে, দেখো এখানে ফার্স্ট টার্মটা কত 2, 2 এর সাথে নেক্সট টার্মটা হলো 4, মানে ইন্টু 2 হয়েছে। 4 থেকে 8 এসেছে মানে ইন্টু 2, 8 থেকে 16 ইন্টু 2, 16 থেকে 32 ইন্টু 2, মানে প্রত্যেকটা নাম্বারের সাথে কি ডাবল হচ্ছে, মানে 2 ইন্টু হচ্ছে। তাহলে 32 এর সাথে 2 ইন্টু করলে হবে 64, মানে আমার নেক্সট যে নাম্বারটা এটা হবে কি 64। বুঝতে পেরেছো? তাহলে সেমভাবে ইন্টু যেরকম হতে পারে আবার ডিভাইডও হতে পারে। যেমন নেক্সট সিরিজটা দেখো, এখানে 81 আছে, 81 থেকে 27, 81 থেকে 27 যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত আসে 27। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 9, সরি এটাকে আমি ভাগ করলাম 3 দিয়ে, এটাকেও ভাগ করলাম 3 দিয়ে। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 আসে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 আসে। ঠিক আছে, 1কে 3 দিয়ে ভাগ করলে আসবে 1/3, মানে আমার আনসার হবে 1/3। বুঝতে পারছো? নেক্সট যে নাম্বারটা হবে, নেক্সট নাম্বারটা হবে 1/9। ক্লিয়ার? এরকমভাবে চলতেই থাকবে। এখন আমি কিভাবে বুঝবো যে প্লাসের সিরিজটা হবে নাকি মাইনাসের সিরিজটা হবে? একটা জিনিস আমরা দেখো এখানে যে ডিফারেন্সটা, এখানে খুব অল্প অল্প 5, 10, 10 এর পরে 15, 15 এর পরে 20, সেম এখানে অল্প অল্প, কিন্তু এই ডিফারেন্সটা দেখো, প্রথমে 2, এক জাম্প করে 4, 4 থেকে ডাইরেক্ট আবার 8, 8 থেকে 16, মানে গ্যাপটা অনেক বড় বড়। এর থেকেও আমরা একটা আইডিয়া করতে পারি যে এখানে হয়তো বা প্লাস মাইনাস দিয়ে হবে বা ইনটু বা ডিভাইড দিয়ে হবে। ঠিক আছে, আর তোমরা যখন ভালো ভালো প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, প্যাটার্ন তো সেমই থাকবে, বাস তোমরা দেখেই বুঝতে পারবে বা একটু একটু ক্যালকুলেশন করেই বুঝতে পারবে যে অঙ্কটা কোন প্যাটার্নে পড়ছে। চলো নেক্সট আরও টপিক দেখি। আরেকটা হলো স্কোয়ার নাম্বারের সিরিজ। স্কোয়ার নাম্বার মানে, স্কোয়ার মানে আমি কি বলেছিলাম, স্কোয়ার হলো দুইটা নাম্বারের ইনটু, আর কিউব হলো যে কোনো দুইটা নাম্বার। দুইটা নাম্বার যদি সেম সেম নাম্বার যদি মাল্টিপ্লাই করি এটাকে স্কোয়ার বলে, আর সেম সেম তিনটা নাম্বার যদি মাল্টিপ্লাই করি এটা হবে কি কিউব। তিনটা নাম্বার আর এটা হবে দুইটা নাম্বার। এখানে দেখো যে সিরিজটা দিয়েছে, এখানে সিরিজটা A1 মানে 1 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, মানে তাহলে এটা কি হবে 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কত 36, মানে আমার আনসারটা 36। এর পরের নাম্বারটা কি হবে 7 স্কোয়ার মানে 49। এভাবে আমি বের করতে পারি। সেম কিউবের সিরিজটা কীরকম, কিউবের সিরিজটার মধ্যে দেখো ডিফারেন্সটা অনেক আরও বেশি বড় বড় জাম্প, অনেক বড় বড় জাম্প, মানে কি 1 স্কোয়ার, এটা মানে কি 1 স্কোয়ার, এটা মানে কি 2 স্কোয়ার, 3, সরি কিউব, স্কোয়ার না 3 কিউব, এটা হলো 4 কিউব, এটা হলো 5 কিউব, তাহলে আমার বের করতে লাগবে 6 কিউব। ঠিক আছে, 6 কিউব মানে 36 ইন্টু 6। ঠিক আছে, 6 হাজার হলো 3, 3 4 12, এটা 0, আর 3 6 18, আর 0 18, আর 3 হলো 21। তাহলে এটা আমার আনসার হবে কত 216, মানে আমার নেক্সট যে টার্মটা এই টার্মটা হবে কত 216। বুঝতে পেরেছো? আশা করি কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে। আর আমি শুধু একটা ক্লাস না, আমি আরও ক্লাস করাবো, ওটার মধ্যে আরও বেশি আমি কি প্র্যাকটিস করাবো। তোমাদের জাস্ট আজকে একটা বেসিক ধারণা দিচ্ছি যে আসলে সিরিজের অঙ্কগুলোর মধ্যে কী কী থাকে আর কমন কমন কিছু প্যাটার্ন। সবসময় যে এরকম প্যাটার্ন থেকে আসবে এরকম না, আমি জাস্ট একদম বেসিক বেসিক কিছু প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আর নেক্সট ক্লাসে আরও আমরা ইনসাইডে বা ডিপ ডেপথে ঢুকবো। ঠিক আছে, চলো নেক্সট কী আছে, নেক্সট আছে ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজটা খুব ইন্টারেস্টিং সিরিজ। এই সিরিজটার মধ্যে কি হয় জানো, এই সিরিজটার মধ্যে হলো প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করে, এই প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করে আমরা নেক্সট নাম্বার পাই। সেমভাবে এই প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করে আমরা নেক্সট নাম্বার পাই। সেম প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করে নেক্সট নাম্বার, প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করে নেক্সট নাম্বার। এই সিরিজটার প্যাটার্নই হলো এরকম যে আগের প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করে তাহলে তুমি নেক্সট নাম্বার পাবে। তাহলে দেখো এখানে 0 + 1 1, এখন 1 + 2, সরি 1 + 1 2, তারপরে 2 + 1 3,
3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, 8 প্লাস 5 কত হবে 13, মানে আমার মিসিং নাম্বারটা হবে 13। আমার মিসিং নাম্বারটা কত হবে 13। সেম 13 এর পরের নাম্বারটা 13 প্লাস 8, 13 প্লাস 8 হবে 21। ঠিক আছে, এটাই হলো ফিবোনাচি সিরিজ। এটা কিভাবে বের করবো, প্রিভিয়াস দুইটা নাম্বার সাম করে নেক্সট নাম্বারটা আমি পাবো, প্রিভিয়াস দুইটা নাম্বার যোগ করবো আর নেক্সট নাম্বারটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তারপরে এটা হলো ইম্পর্টেন্ট যে ডিফারেন্স ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ সিরিজ। এটার মধ্যে কোনো তুমি রুল দেখতে পেতেও পারো আবার নাও পেতে পারো। ডিফারেন্স সেম সেম হবে না, সেম সেম হলে এরিথমেটিক সিরিজ। প্রথমটা দেখি, এখানে 2 থেকে 4 এসেছে +2, 4 থেকে 7 এসেছে +3, 7 থেকে 11 +4, 11 থেকে 16 +5। এর মানে সিরিজটা কি ইনক্রিজ করছে 2 3 4 5, তাহলে নেক্সট কি হবে +6, মানে 16 + 6 কত হবে 22। এটার সাথে কত হবে +7, 29। বুঝতে পেরেছ, এটার মধ্যে ডিফারেন্স ইনক্রিজ হচ্ছে মানে আলাদা আলাদা নাম্বার। ঠিক আছে, আর প্যাটার্নটা কি হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে ইনক্রিজ হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট হলো অল্টারনেট প্যাটার্ন। অল্টারনেট প্যাটার্ন দেখি কি হচ্ছে এখানে। আগে এখানে 2 থেকে 4 একটা প্যাটার্ন হতে হবে যে +2, কিন্তু দেখো এখানে 4 থেকে 8, 4 থেকে 8 হলে -4। ঠিক আছে, তারপরে আবার 8 থেকে 4 -4, আর এটা হবে +4। আবার এখান থেকে -4, আবার এখান থেকে যদি যাই +8। সিরিজটা কোনো মতে মেলাতে পারছি না। 2 একবার +4, একবার -4, একবার 8, এর মানে প্লাস মাইনাস দিয়ে এটা নাও হতে পারে, একটু প্রবলেম ফেস করছি। তাহলে আমি এখন ডিভাইড বাই ইন্টু দিয়ে করে দেখি। আমি কিন্তু ইচ্ছা করে দেখাচ্ছি তোমাদের যে তোমরা ভুলও ভাবতে পারো, কিন্তু ভুলটা ভাবলে আবার কীভাবে এটাকে তুমি পুনরায় ঠিকভাবে ভাবতে পারো বা কীভাবে চেঞ্জ করতে পারো তোমার অ্যাপ্রোচটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে *2, সেম এখানে *2, আবার এখানে /2, আবার এখানে *2 *2, আবার এখানে /2। এর মানে প্রথমে দুইবার ইন্টু হচ্ছে, একবার ডিভাইড, দুইবার ইন্টু, একবার ডিভাইড। তাহলে এখন একবার ডিভাইডের পরে কি আবার ইন্টু হবে, তাহলে এটার সাথে 2 ইন্টু করলে কত হবে 16, আবার এটার সাথে 2 ইন্টু করলে 32, আবার এখন ডিভাইড হবে, তাহলে কত হবে 16। এরকমভাবে প্যাটার্নটা চলছে। বুঝতে পেরেছ, এটা হলো অল্টারনেটিং প্যাটার্ন। প্রাইম নাম্বারের সিরিজ, প্রাইম নাম্বার আমরা জানি যে নাম্বারগুলিকে ওই নাম্বারটা আর 1 ছাড়া কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, ওটাই হলো প্রাইম নাম্বার। কোনো একটা নাম্বারকে যদি 1 আর ওই নাম্বারটা ছাড়া ডিভাইড করা না যায়, ওইটাই হবে প্রাইম নাম্বার। যেমন 2 3 5 এগুলি কি 7 11 13, এগুলি কি 1 আর ওই নাম্বারটা নিজে ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড যায় না। তাহলে কি হবে দেখো, 2 3 5 7 11 13, 13 এর পরে 14, 14 2 দিয়ে যায় 7 দিয়ে যায়, হবে না। 15 3 দিয়ে যায় 5 দিয়ে যায়, হবে না। 17, 17ই একমাত্র নাম্বার যেটা কি শুধু 1 আর 17 দিয়ে যায়। ঠিক আছে, 17 এর পরে 18, হবে না। 19, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, প্রাইম নাম্বারের সিরিজ বুঝতে পেরেছো? চলো নেক্সট। যেমন এটা আরেকটা ইম্পর্টেন্ট, এগুলি নিয়ে আমি আরও অনেক ক্লাস করব। ঠিক আছে, এখানে তোমার প্যাটার্নটা খুঁজতে লাগবে যে দেখো প্যাটার্নটা কি বলেছে এখানে 2 5 10 প্লাস করে মিলাতে পারবো না, ইন্টু করে মিলাতে পারবো না। এখন প্যাটার্নটা দেখি, এখানে যদি আমি করি 1 স্কোয়ার প্লাস 1, এটাকে যদি করি 2 স্কোয়ার প্লাস 1, এটাকে যদি 3 স্কোয়ার প্লাস 1, এটা হবে 4 স্কোয়ার প্লাস 1, এটা হবে 5 স্কোয়ার প্লাস 1। মানে নাম্বারটা কি হচ্ছে এখানে বাড়ছে যে 1 2 3 4 5 স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আর প্রত্যেকটার সাথে কি 1 ইন্টু প্লাস হচ্ছে, 1 প্লাস হচ্ছে, 1 প্লাস হচ্ছে। তাহলে এর পরের নাম্বারটা কী হবে 6 স্কোয়ার প্লাস 1, তারপরে কী হবে 7 স্কোয়ার প্লাস 1। প্যাটার্নটাই ভাবে চলবে। 6 স্কোয়ার প্লাস 1 মানে কি 36 আর 1 37, 37, এটার মধ্যে হবে 50। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা কীভাবে হচ্ছে 26 এর পরে 37
50 এরকমভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছি? এরপরে হলো ফ্যাক্টরিয়াল প্যাটার্ন। ফ্যাক্টরিয়াল জিনিসটা কি আমি আগে বুঝিয়ে দিচ্ছি। ফ্যাক্টরিয়াল আমরা সিম্বল দিয়ে এরকম সিম্বল দিয়ে লিখি, ঠিক আছে? এখানে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরকমভাবে চলতে থাকবে। আমি তোমাদের ডেপথে ফ্যাক্টরিয়ালটা বোঝাচ্ছি না, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি যে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম কমতে থাকবে। 4 ফ্যাক্টরিয়াল মানে 4, 3, 2, 1, 5 ফ্যাক্টরিয়াল 5, 4, 3, 2, 1, 6 ফ্যাক্টরিয়াল 6, 5, 4, 3, 2, 1, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এটা ফ্যাক্টরিয়াল সিরিজের মধ্যে পড়ে। 1 মানে 1 ফ্যাক্টরিয়াল, 2 মানে 2 ফ্যাক্টরিয়াল, 6 মানে 3 ফ্যাক্টরিয়াল 6, 24 মানে 4 ফ্যাক্টরিয়াল, 120 মানে 5 ফ্যাক্টরিয়াল। আমার 6 ফ্যাক্টরিয়াল বের করতে হবে। 6 ফ্যাক্টরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। এখন 5 দুগুণে 10, আর 424, 3 24-এ 72, আর আনসার হবে 720। মানে আমার নেক্সট আনসারটা হবে 720। এটা হলো আমার ফ্যাক্টরিয়াল সিরিজ, ফ্যাক্টরিয়ালের প্যাটার্ন, ঠিক আছে? বুঝতে পেরেছো? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, গ্রুপের মধ্যে জানাতে পারো। হেক্সাগোনাল নাম্বার সিরিজ, এটার মধ্যে আমার প্যাটার্ন খুঁজতে লাগবে। হেক্সাগোনাল নাম্বার সিরিজ প্যাটার্ন খুঁজতে লাগবে। প্যাটার্নটা কি দেখো, এখানে কি আছে 1, 6। এখন এটাকে যদি আমি করি যে 1 স্কোয়ার, এটাকে যদি আমি 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে মিলে না, ঠিক আছে? এখন এটাকে যদি 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2, আর এটাকে যদি 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 করি, তাহলে 1 স্কোয়ার মানে 1, 1 ইন্টু 2, 2, 2 মাইনাস 1, 1। আর এখানে হবে 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 2, 8, 8 মাইনাস 2, 6। 15-এরটা হবে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3, মানে 3 3 9, 9 দুগুণে 18, 18 মাইনাস 3, 15। তারপর হবে 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4, মানে 4 4 16, 16 দুগুণে 32, 32 থেকে 4 চলে গেলে হবে 28। মানে আমার প্যাটার্নটা হচ্ছে 2n স্কোয়ার মাইনাস n, 2n স্কোয়ার মাইনাস n, ঠিক আছে? তাহলে 4 অবধি গেল। তারপরের নাম্বারটা কি হবে 5, 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 5, মানে 5 5 25, 25 দুগুণে 50, 50 মাইনাস 5, 45 একটা নাম্বার। 2 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 6, 6 6 36, 36 দুগুণে 72, 72 মাইনাস 6, তাহলে হবে 66। এগুলো হলো আমার দুইটা নাম্বার, মানে কত হবে 45, 66। আশা করি বুঝতে পারছো। এরকম সিরিজের এটাগুলো কতগুলো কমন কমন সিরিজ বা কমন কমন প্যাটার্ন, আরও প্যাটার্ন আসতে পারে, প্যাটার্ন খুঁজতেও লাগতে পারে আমাদের। নেক্সট ক্লাসে ওইগুলি আমরা প্র্যাকটিস করব। আজকে জাস্ট তোমাদের একটা বেসিক ধারণা দিয়েছি। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, তোমাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবে, কারণ তোমাদের নেক্সট একটা খুব ভালো অপরচুনিটি আছে এক্সামটা ক্র্যাক করার জন্য। যারা ফায়ারম্যান ফায়ার সার্ভিসের এক্সামটা দেবে তাদের জন্য স্পেশালি বলছি, তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের সব ডাউট সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? আর একটা তোমাদের জন্য একটা পেড গ্রুপ আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা এক্সামের প্রিপারেশন মক টেস্ট দিতে পারো। তোমরা চাইলে 499 দিয়ে এই গ্রুপটার মধ্যে জয়েন হতে পারো। লাইফ টাইমের জন্য একবারই পেমেন্ট করতে লাগবে। পাশাপাশি তোমাদের একটা ডাউট সলভের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের ডাউটগুলি শেয়ার করতে পারো, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ওই কোশ্চেনটাও এখানে শেয়ার করতে পারো। আমি আমাদের ক্লাসের মধ্যে তোমাদের কোশ্চেনটার সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে প্রিপারেশন নাও। আজকে এতটুকুই, গুড নাইট, ভালো থাকবে।